আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি আর কতদিন বাঁচবে, তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার অ্যান্সার কি হবে? আমি জানি আমার এই প্রশ্নটা অনেকের কাছে বোকামি মনে হতে পারে। অনেকে ভাবতে পারে যে আমরা কেউই কি জানি যে আমরা কতদিন বাঁচবো। কিন্তু হতে পারে অনেকে হয়তোবা জানে, অনেকে হয়তোবা জীবন নিয়ে অনেক বেশি নিশ্চিত। না, যদি জীবন নিয়ে নিশ্চয়তা না থাকে, তাহলে ভবিষ্যৎ নিয়ে কিসের এত নিশ্চয়তা? যে মানুষটা আগামীকাল কি হতে চলেছে জানে না, সে আগামী পরশু নিয়ে কেন এত চিন্তা করে? এটা কি বোকামি নয়? এটা কি কোনোভাবেই কোনো বোকামি নয়? আমি জানি সমাজের একটা প্রভাব, সমাজের একটা প্রেশার থাকে, কিন্তু বিশ্বাস করো, এই সমাজেরই এক শ্রেণীর মানুষ চোর, এক শ্রেণীর মানুষ ডাকাত, এক শ্রেণীর মানুষ ঘুষখোর, এক শ্রেণীর মানুষ সুদখোর। এই সমাজেরই এক শ্রেণীর মানুষ গরিবকে শোষণ করে, পোশাক দেখে মানুষ বিচার করে, পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে। বিপদের দিনে শুধুমাত্র স্বল্প সংখ্যক মানুষই পাশে থাকে। আবার তাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা অনেক দাবি দাবা নিয়ে আসে। এবার এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি এদেরকে কতটা মাথায় চড়াবে, কতটা গুরুত্ব দেবে। কারণ জীবনটা তোমার। যদিও তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ, জীবনের কন্ট্রোল ওই ক্ষুদ্র চিন্তা ভাবনার কিছু মানুষের উপরে তুলে দিতে চাও, তারপরেও একবার ভেবে দেখো। আমি জানি না তুমি এ বিষয়ে কতটা বিশ্বাসী, কিন্তু বিশ্বাস করো, অতীত এবং ভবিষ্যৎ আমাদের হাতে নেই। আমরা চাইলেও অতীতে ফিরে গিয়ে সমস্ত কিছু পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলেও ভবিষ্যতের সমস্ত কিছু আমাদের মনের মতো হবে না। কারণ মানব জীবন আনস্ক্রিপ্টেড। মানুষের জীবনের বেশিরভাগটাই অপরিকল্পিতভাবে গড়ে ওঠে। আমাদের জীবনের সম্পূর্ণটা না হলেও বেশিরভাগটাই আমাদের পরিকল্পনার বাইরে। আর যদি সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে হয়তো এক শ্রেণীর মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে সন্দেহ তুলত। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, আর এই কিছু জিনিসই প্রমাণ দেয় যে কেউ একজন তো আছেন যিনি পৃথিবীকে পরিচালনা করছেন, যিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছেন। আর যদি সত্যি তুমি এটা বিশ্বাস করে থাকো যে কেউ একজন আছেন যিনি পৃথিবীর পরিচালক, যিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক, যদি সত্যি তুমি বিশ্বাস করে থাকো, তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা এটা তোমার সাথে যায় না। নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা এটা তোমার সাথে যায় না। তোমার জন্য কোনটা সঠিক সেটা তিনি ভালোই জানেন। আর বিশ্বাস করো, আমি আমার জীবনের উপলব্ধি থেকে বলছি, দেরিতে আসা কোনো জিনিস এত বেশি স্বস্তি দেয়, এত বেশি আনন্দ দেয়, যেটা বলার বাইরে। এত বেশি দীর্ঘস্থায়ী হয় যে সেটা কল্পনার বাইরে। আর তোমাকে আমি লিখে দিতে পারি যে কোনো কিছু পাওয়ার, কোনো কিছু অর্জন করার সব থেকে বড় মাধ্যম হচ্ছে ধৈর্য। ধৈর্যের কোনো বিকল্প হতে পারে না। আর তোমাকে আমি মনে করাতে চাই যে যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছেন, তাহলে তার এটাও বিশ্বাস রাখা উচিত যে তার আগামীকালটা সুন্দর হবে। তোমাকে আমি মনে করাতে চাই যে পৃথিবীর অনেক মানুষ তোমার থেকে খারাপ পর্যায়ে আছে, যাদের জীবনটা তোমার থেকেও বাজেভাবে কাটছে। আমি আরো মনে করাতে চাই যে পৃথিবীর অনেকে তোমার থেকেও অল্প বয়সে বিদায় নিয়েছে, যারা হয়তো একটা সুন্দর জীবন ডিজার্ভ করত, কিন্তু তাদেরকেও বিদায় নিতে হয়েছে। আর এগুলোর থেকেও সব থেকে বড় বিষয় কি জানো? এই পৃথিবীর যত মানুষ যত কিছু অর্জন করেছে, তাদের সমস্ত কিছু এই পৃথিবীতেই রেখে যেতে হয়েছে। তাদের উপার্জন কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারেনি। তার কারণটা কি জানো? কারণ আমরা মেহমান। হ্যাঁ, অপ্রিয় হলেও এটা সত্য যে তুমি আমি এই পৃথিবীর মেহমান। যেমন এসেছি তেমন বিদায় নেব। তাই এত বেশি দুশ্চিন্তা, এত বেশি টেনশন আমাদের মানায় না, আমাদের সাথে এটা কোনোভাবেই যায় না। আমি একটা কথা প্রায়ই বলি যে কিছু কিছু অপূর্ণতা আমাদের অনুপ্রেরণা যোগায়, কিছু কিছু অপূর্ণতা আমাদের মনে অনেক বেশি সাহস যোগায়, কিছু কিছু অপূর্ণতা এটা প্রমাণ দেয় যে এখানেই জীবনের শেষ নয়, এখানেই জীবনের সমাপ্তি নয়, এখনো অনেক কিছু বাকি আছে। নিজের জীবনের রিমোট কন্ট্রোল সমাজের হাতে তুলে দিও না। সমাজ কি ভাববে, লোকে কি বলবে, এটার উপরে ছেড়ে দিও না। তোমার বিপদে এ সমাজ 2 পয়সা দিয়ে তোমাকে সাহায্য করবে না। আবার বলছি, জীবনটা তোমার, তাই সিদ্ধান্তটা তোমার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। জানো এই পৃথিবীর সব থেকে বড় রোগগুলোর নাম কি কি? হতাশা, টেনশন, দুশ্চিন্তা। আমি জানি তুমি হয়তো অবাক হচ্ছ যে এতদিন শুনে এসেছি ক্যান্সার, ডায়াবেটিস এগুলোই সব থেকে বড় বড় রোগ, কিন্তু তুমি যদি একটু মন দিয়ে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে টেনশনের থেকে বড় কোনো রোগ হয় না, হতাশার থেকে বড় কোনো রোগ হয় না। কারণ এই টেনশন একগুচ্ছ রোগের জন্মদাতার ভূমিকা পালন করে, একগুচ্ছ রোগকে একসাথে কন্ট্রোল করে। আমাদের দেশে হয়তো এগুলোকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ডিপ্রেশন অনেক বড় একটা রোগ। শোনো, তোমাকে বলি, দুটো জিনিস কখনো একসাথে হতে পারে না। তুমি টেনশন করবে, দুশ্চিন্তা করবে, আবার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবে, এটা কখনো সম্ভব নয়। তুমি যদি সত্যি সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, তাহলে তোমার অত বেশি টেনশন হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে মানুষ থেকে মানসিক পেশেন্ট বানাতে এ সমাজের কিছু কিটই যথেষ্ট। হ্যাঁ, এ সমাজের কিছু কিট। তোমাকে একটা বাস্তবতা বলবো, যারা তোমাকে জিজ্ঞাসা করে যে কেমন আছো, কেমন কাটছে দিনকাল, কেমন চলছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, না সবাই না, এক শ্রেণীর মানুষ আছে যারা তোমার খারাপ খবর শুনতে অধিক আগ্রহী। হ্যাঁ, তোমার খারাপ খবর। কারণ বিশ্বাস করো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর এক শ্রেণীর মানুষ অন্যের দুঃখে নিজেকে খুশি অনুভব করে, অন্যের দুঃখে অনেক বেশি খুশি হয়। আর
তোমার দুঃখে নিজেকে খুশি অনুভব করানো এই ধরনের মানুষগুলো তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। আসলে তোমার পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তারাই হয়তো বা চাই না যে তুমি ভবিষ্যতে বড় কিছু করো, ভবিষ্যতে অনেক ভালো কিছু করো। বিশ্বাস করো, এগুলো বাস্তবতা। আমি জানি আমার সাথে তুমি হয়তো বা এগ্রি করবে না, আমার সাথে হয়তো বা তোমার চিন্তা ভাবনার মিল পাওয়া যাবে না, কিন্তু সমাজের 95% থেকে 99% মানুষের সাথেই এমনটা হয়ে থাকে। অপ্রিয় হলেও এটা সত্য, এটা বাস্তব। তাই লোকে কি ভাবছে, লোকে কি বলছে, সেটাও তো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তুমি কি ভাবছো, তুমি নিজের বিষয়ে কতটা কি ভাবো। আদৌ কি তুমি তোমার যোগ্যতা নিয়ে সন্দেহ করো? তাহলে বলবো তুমি ভুল, কারণ তোমার জীবনে সমস্যার মাত্রা তো কম না। আর পৃথিবীর পরিচালক কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না, যেটা সে টানতে পারবে না। তাই এমনটা ভেবো না যে তোমার যতটা ক্ষমতা তার থেকে তোমার সমস্যাটা অনেক বেশি বড়। এটা তোমার মনের একটা ভ্রান্ত ধারণা। জানো, আমি একটা বিষয় একটু বেশি বিশ্বাসী, যে তুমি যে পরিবেশে থাকো তোমার চিন্তা ভাবনাটা অনেকটা সেরকমই গড়ে ওঠে, সেরকমই তৈরি হয়। তাই নিজেকে একটু বাছাই করা, একটু বাঁচিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো, নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। যারা মুখে এক কথা বলে কিন্তু মনে আর এক কথা রাখে, তারা তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আর বিশ্বাস করো, জীবন এমনই, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো আনন্দ, কখনো কান্না, আবার কখনো একগুচ্ছ খুশির বন্যা। এগুলো নিয়েই তো জীবন, এগুলো জীবনের এক একটা অধ্যায়। তুমি আমি চাইলেও এগুলোকে বাদ দিতে পারবো না। তাই যেটা হচ্ছে সেটাকে হতে দাও, যেটা চলছে সেটাকে চলতে দাও। নিশ্চয়ই তোমার সাথে এমন কিছু হবে যেটা তোমার কল্পনার বাইরে। নিশ্চয়ই তুমি এমন কিছু পাবে যেটা তোমার চিন্তা ভাবনার বাইরে। কারণ দেরিতে আসা জিনিসে সৌন্দর্যের কোনো অভাব থাকে না, দেরিতে আসা জিনিসে সুখের কোনো ঠিকানা থাকে না। হয়তো আমাদের মনে হয় যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে, সবাই এত কিছু করছে, এত কিছু পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। এত কেন হতাশ হচ্ছ? হবে, সমস্ত কিছু হবে। তুমি যেমনটা চাও তেমনটাই হবে। জীবন নিয়ে তোমার যতটা আশা তার থেকে অনেক বেশি হবে। নিজের উপরে ভরসা রাখো, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, অতীত নিয়ে পড়ে থেকো না। বর্তমানকে কাজে লাগাও, বর্তমানকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। কারণ যতই অতীত ভবিষ্যৎ করি না কেন, বর্তমানই সবকিছু। বর্তমান নিয়েই আমরা বেঁচে থাকি, বর্তমানটাই ভবিষ্যৎ ছিল আর বর্তমানটাই অতীত হয়। সুখ বলো বা দুঃখ, এগুলো বর্তমানেরই অধ্যায়। তাই আগামীকাল কি হবে এটা ভেবে আজকের দিনটাকে নষ্ট করো না। অতীতে কি হয়েছে এটা নিয়ে চিন্তা করে আজকের দিনটাকে নষ্ট করো না, কারণ আজকের দিনটা চলে গেলে এটা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। নিঃসন্দেহে আজকের দিনটা সুন্দর, নিঃসন্দেহে আজকের দিনটা তোমার। যদি তুমি মনে করো, যদি তুমি ভাবো, যদি তুমি অনুভব করো, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই। এমন কোনো ব্যক্তি নেই যে সমস্যাহীন জীবন চায় না, নিজের জীবনের দুঃখ কষ্টগুলো থেকে দূরে থাকতে চায় না। সুখে থাকাটা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দাবি। আর আমি জানি যে তুমিও জীবনে অনেক বেশি সুখী হতে চাও, নিজের জীবনটাকে সুন্দর করতে চাও, নিজের সমস্যাগুলো থেকে দূরে থাকতে চাও। আর শুধু যে তুমি তেমনটা কিন্তু নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন জীবন চায় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, যেখানে কোনো দুঃখ থাকবে না, যেখানকার জীবনটা অনেক বেশি সুন্দর হবে। কিন্তু বিশ্বাস করো, জীবনটা আসলে এমন নয়। তোমার সাথে যেমনটা হচ্ছে সেটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই হয়। এমন কিছু সমস্যার মুখোমুখি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়। কিন্তু বিশ্বাস করো, এত কিছুর পরেও জীবনটা সুন্দর। হ্যাঁ, এত কিছুর পরেও জীবনটা সুন্দর। আর এই সৌন্দর্যটা তুমি তখনই অনুভব করতে পারবে যখন তুমি এটা রিয়েলাইজ করবে যে আমার থেকেও এই পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে। আমার থেকেও এই পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ জীবন কাটাচ্ছে, যে আমার সাথে এর থেকে অনেক খারাপ কিছু হতে পারতো। আজ আমি যে জীবনটা কাটাচ্ছি, আমার জীবনটা তো এর থেকে খারাপও হতে পারতো। যদি এই চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় আসে, যদি তুমি এমন ভাবে ভেবে থাকো, তাহলে হয়তোবা তোমার মনে হবে যে না, জীবনটা নিঃসন্দেহে সুন্দর। আর বিশ্বাস করো, হয়তোবা আমরা চাই যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো চলে যাক, আমরা হয়তোবা চাই যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাক। কিন্তু এগুলো আমাদের জীবনের এক একটা অংশ, এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়, যে অধ্যায়গুলো আমরা চাইলেও বাদ দিতে পারবো না। তাই এটাকে অ্যাকসেপ্ট করো যে দুঃখ, কষ্ট, সমস্যা এগুলো প্রত্যেকটাই আমাদের জীবনের অংশ। আর আমি তো বলবো এগুলো থাকাটাও জরুরি, কারণ সমস্যাহীন জীবন একজন মানুষকে মৃত বানিয়ে দেয়। কারণ মৃত ব্যক্তির জীবনই তো সমস্যাহীন হয়ে থাকে। জীবনের সমস্যা আসলে যেমন দুঃখ হয়, সমাধানের পরে কিন্তু ততটাই আনন্দ পাওয়া যায়। মানুষের জীবনে কষ্ট না থাকলে হয়তোবা খুশি শব্দটাকে অনুভব করতে পারতো না, আনন্দ বিষয়টা অনুভব করতে পারতো না। তাই এগুলো জীবনে থাকাটাও জরুরি। আর সত্যি বলতে একঘেয়েমি জীবন কারোর পছন্দের নয়। যদি সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়, যদি মনে হয় যে সত্যি তোমার জীবনে অনেক বেশি সমস্যা, অনেক বেশি দুঃখ, তাহলে নিজেকে একবার সেই সকল মানুষদের জায়গায় দাঁড় করিও যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার লড়াইটা সুখে থাকা, কিন্তু এই পৃথিবীতে এমন অনেকে আছে, এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যাদের লড়াইটা সুখে থাকার নয়, শুধুমাত্র বেঁচে থাকার। হ্যাঁ, শুধুমাত্র বেঁচে থাকার। তারা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে চায়। হয়তোবা এটাই তোমার জন্য সৌভাগ্যের যে তুমি এই শীতের রাতগুলোতে কম্বল মুড়ি দিয়ে শুতে পারবে, তুমি এই শীতের দিনগুলোতে শীতের পোশাক পরতে পারবে।
এমনও তো অনেক মানুষ আছে যাদের এটুকু কেনারও সামর্থ্য নেই। তুমি তো নিজের ঘরের মধ্যে ঘুমাতে পারছো, অনেকে তো রাস্তার ধারে দিন কাটাচ্ছে, অনেকে তো রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছে। এখন তোমার কি মনে হয় তোমার জীবনের সমস্যাটাই সব থেকে বড়? আমি জানি তোমার জীবনের সমস্যা আছে, আমি জানি তোমার জীবনের সমস্যার মাত্রা অনেক বেশি, দুঃখের মাত্রাও অনেক বেশি, কিন্তু এমনটা ভেবো না যে শুধুমাত্র তোমার জীবনে। এমনটা ভেবো না যে তোমার থেকে বেশি অসহায়, তোমার থেকে বেশি দুঃখে কেউ নেই। এই পৃথিবীর কেউই নিজের জায়গা থেকে খুশি নয়, কেউই নিজের জায়গা থেকে সুখী নয়। প্রত্যেকেই নিজের জায়গাটাকে পরিবর্তন করতে চায়, প্রত্যেকেই অন্যকে বাইরে থেকে দেখে ভেবে নেয় যে সে অনেক সুখে আছে, তার জীবনটা অনেক বেশি সুন্দর। আর আজকাল তো ড্রেস দেখে মানুষ বিচার হয়। কেউ সুন্দর পোশাক পরে আছে মানে এটা নয় যে সে অনেক সুখে আছে, কেউ সুন্দর পোশাক পরে আছে মানে এটা নয় যে তার জীবনে কোনো সমস্যা নেই, তার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। না, হতে পারে তোমার থেকে তার জীবনের সমস্যাটা আরো বেশি। আসলে বিষয়টা কেমন বলতো? দেখবে আমরা যখন রাস্তাঘাটে বার হই, খুবই কম মানুষই কিন্তু আমাদের দিকে তাকায়, কিন্তু তারপরেও আমরা খুব সুন্দর একটা পোশাক পরি, তারপরেও আমরা অনেক ফিটফাট হয়ে থাকি এবং নিজেদেরকে সুন্দর প্রমাণ করার চেষ্টা করি। এক্ষেত্রেও ঠিক তেমনই এই পৃথিবীর কেউই নিজেদেরকে খারাপ ভাবে প্রেজেন্ট করতে চায় না। এই পৃথিবীর কেউই বাইরে ঘাটে এটা দেখাতে চায় না যে আমি অনেক দুঃখে আছি, আমি অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি, আমার জীবনে দুঃখের মাত্রা অনেক বেশি, আমার জীবনে সমস্যার মাত্রা অনেক বেশি। কেউ দেখাতে চায় না। তুমি তো নিজের জীবনের সমস্যাগুলো অন্যদের সামনে তুলে ধরো না, অন্যরাও ঠিক তেমনটাই করে। কেউ কারোর সমস্যা অন্যদের সামনে প্রকাশ করে না, আর সত্যি বলতে প্রকাশ করাটা উচিত নয়। আমি তো বলবো নিজের জীবনের দুঃখগুলো অন্যদের সামনে প্রকাশ করো না। খুব কম মানুষই আছে যারা তোমার অনুভবগুলোকে বুঝবে, যারা তোমার অনুভূতিটাকে সম্মান করবে। জীবনটা তোমার, তাই এটাকে সুন্দর করার দায়িত্বটাও তোমার। আর দায়িত্ব নিতে কখনো পিছু পা হয় না, এই দায়িত্ব নিতে কখনো ভয় পেও না। আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষের কষ্টের কারণগুলো ভিন্ন ভিন্ন। কারোর কাছে চাকরি, কারোর কাছে প্রিয় মানুষের অবহেলা, কারোর ক্ষেত্রে পারিবারিক সমস্যা, কারোর ক্ষেত্রে পড়াশোনা, তো কারোর ক্ষেত্রে জীবন নিয়ে হতাশা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এই সমস্যাগুলোর বেশিরভাগটা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে দাঁড়ায়, আর সেটা হলো এই পৃথিবীর কেউই নিজের জায়গা থেকে খুশি নয়, এই পৃথিবীর কেউই নিজের জায়গা থেকে সন্তুষ্ট নয়। দেখো, তুমি যদি চাও যে তোমার জীবনের সমস্যাগুলো চলে যাক, তুমি যদি চাও যে তোমার জীবনের কষ্টগুলো দূর হয়ে যাক, তাহলে তোমার কাছে একটা অনুরোধ করবো যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। তুমি ডিপ্রেশন বলো, হতাশা বলো, দুঃখ বলো, যাই বলো না কেন, এই সমস্ত কিছু যখন তুমি অবসর সময় কাটাও তখনই তোমার মনে হয়, যখন তুমি একাকী সময় কাটাও তখনই তোমার মনে হয়। তাই নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো। কোনো মানুষ তার ভবিষ্যতের কথা ভেবে অনেক বেশি চিন্তা করে, কোনো মানুষ তার অতীতের কথা স্মরণ করে অনেক বেশি আফসোস করে, কিন্তু মজার বিষয় কি জানো? একজন মানুষ শুধুমাত্র তার বর্তমানে বসবাস করে। হ্যাঁ, মানুষ শুধুমাত্র বর্তমানে বসবাস করে। আসলে চিন্তা দুই প্রকার, এক সুচিন্তা এবং দুশ্চিন্তা। এমনটা নয় যে মানুষ সুচিন্তা করে না, কিন্তু সুচিন্তা যতটা করে তার থেকে অনেক বেশি পরিমাণে দুশ্চিন্তা করে থাকে। আর আমাদের মধ্যে সব থেকে বেশি নেগেটিভ চিন্তাই আসে। একজন মানুষ একই জোক শুনে হয়তোবা বারবার হাসে না, কিন্তু একই কথা মনে করে বারবার কাঁদে। আমরা জানি আমরা চাইলেও আমাদের অতীতটাকে পরিবর্তন করতে পারবো না, আমরা জানি আমরা চাইলেও আমাদের ভবিষ্যৎটা নিজের মতো করে সাজাতে পারবো না। তারপরেও কেন জানি না আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে ভাবি, তারপরেও কেন জানি না আমরা আমাদের অতীতকে নিয়ে পড়ে থাকি। কিন্তু আসল বাস্তবতাটা কি জানো? যেটা আমাদের আয়ত্তে নেই সেটা নিয়ে চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তোমার কি মনে হয় তোমার আমার দুশ্চিন্তা শুধুমাত্র মানসিক ভাবে ক্ষতি করে? তোমার আমার দুশ্চিন্তা শুধুমাত্র মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়? না, এমনটা নয়। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা শুধুমাত্র আমাদের মানসিক পেশেন্ট বানায় না, বরং শারীরিক ভাবেও অনেক বেশি ক্ষতি করে। না, তুমি আমাকে বলতেই পারো, তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে দুশ্চিন্তা তো আমি এমনি এমনি করি না, না চাইতেই দুশ্চিন্তা চলে আসে, না চাইতেই নেগেটিভ চিন্তা হতে থাকে, না চাইতেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, তাতে আমার কি করার আছে? আমি কি করবো? শোনো, তোমাকে বলি, তুমি তোমার জীবনে এটা খেয়াল করলে বুঝতে পারবে প্রত্যেকটা মানুষের জীবনেই এমনটা হয়ে থাকে যে আমরা যেটা দেখি বা যেটা নিয়ে একটু ঘাটাঘাটি করি সেদিকে আমাদের মন, সেদিকে আমাদের আকর্ষণ বেড়ে যায়। সাপোজ তুমি যদি অতিরিক্ত ক্রিকেট খেলা দেখো তাহলে তোমার ক্রিকেট খেলতে মন চাইবে, তুমি যদি ফুটবল দেখো তাহলে ফুটবল খেলতে মন চাইবে, তুমি যদি অন্য কিছুর প্রতি একটু বেশি গুরুত্ব দাও দেখবে সেগুলো করতে ইচ্ছা হয়, সেগুলো করতে মন চায়। মানুষের মাইন্ডটাই এমন, আমাদের চিন্তা ভাবনাটাই ঠিক এমন ভাবে বিল্ড হয়, এমন ভাবে তৈরি হয়। তোমার কাজটা হচ্ছে এগুলোকে নিজের জীবনে কাজে লাগানো, এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করা। কিভাবে? তুমি কোন পরিবেশে থাকছো, কাদের সাথে মিশছো, কাদের সাথে চলাফেরা করছো, এগুলোর উপরে নির্ভর করছে তোমার চিন্তা ভাবনা কেমন হবে। একটা কথা মনে রেখো, তুমি যতই ভালো হও না কেন, যদি 10টা খারাপ মানুষের সাথে তুমি এক সপ্তাহ উঠা বসা করো তাহলে 11 নম্বর খারাপ মানুষটা তুমি হবে। তুমি যদি নেগেটিভ মানুষদের সাথে চলাফেরা করো তাহলে তোমার চিন্তা ভাবনাগুলো নেগেটিভই আসবে। তুমি যদি সর্বক্ষণ নেগেটিভ জিনিসই দেখতে থাকো তাহলে তোমার চিন্তা ভাবনা নেগেটিভ হতে বাধ্য। কিন্তু তুমি যদি পজিটিভ জিনিস দেখো, যদি পজিটিভ মানুষদের সংস্পর্শে থাকো তাহলে তোমার চিন্তা ভাবনাটাও পজিটিভ হবে। আসলে নিজেকে একটু যাচাই করা উচিত, তুমি কোথায় আছো, কাদের মধ্যে আছো, কিভাবে আছো, যাদের সাথে তুমি মেলামেশা করছো, যাদের সাথে তুমি ওঠা বসা করছো তারা কেমনটা চিন্তা ভাবনা রাখে। যদি তুমি সেই গ্রুপের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকো, যদি তুমি সেই গ্রুপের সব থেকে পজিটিভ চিন্তাধারী ব্যক্তি হয়ে থাকো
তাহলে সেই গ্রুপটি তোমার জন্য উপযুক্ত নয়, সেই বন্ধুত্ব, সেই ফ্রেন্ড সার্কেল, সেই পরিবেশ তোমার জন্য উপযুক্ত নয়। খুবই অল্প দিনের মধ্যে তুমি হারিয়ে যাবে, তুমি নিজেকে চিনতে ভুলে যাবে। তাই সর্বদা এমন মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করো যারা পজিটিভ চিন্তা রাখে, যারা পজিটিভ ধারণা রাখে, যারা পজিটিভ ভাবে চলতে ভালোবাসে, যাদের জীবনের লক্ষ্য বড় কিছু করা, ভালো কিছু করা, যারা নিজেদেরকে বড় ভাবে, নিজেদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে ভালোবাসে, নিজের মূল্য বোঝে। আর আমি তো বলবো তোমারও নিজের মূল্যটা বোঝা উচিত। নিজেকে গুরুত্ব দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয়, তাই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো, নিজেকে ভালোবাসতে শুরু করো। নিজের জন্য যদি মনে হয় যে একটু স্বার্থপর হতে হবে, তাহলে হও। জানি তোমাকে অনেকে বলবে যে তুমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছো, কিন্তু বিশ্বাস করো পরিবর্তনের প্রয়োজন আছে। তুমি তোমার সময়গুলোকে কোথায় ব্যবহার করছো সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। আমাদের প্রত্যেকের হাতেই মোবাইল আছে, অনেক মানুষ এটাকে সঠিকভাবে ব্যবহার করে নিজের জীবনটাকে অনেক বেশি সহজ করতে পেরেছে। একটা মোবাইল মানে একগুচ্ছ বই তোমার কাছে একসাথে আছে, একটা মোবাইল মানে তোমার কাছে সারা পৃথিবীর ইনফরমেশন আছে। বিশ্বাস করো তুমি চাইলে ইনফরমেশন গুলোকে নিজের জীবনে প্রয়োগ করে অনেক ভালো কিছু করতে পারো। তুমি চাইলে মানুষের জীবন থেকে অনেক কিছু শিখতে পারো। তোমার জীবনটা কেমন হবে, তুমি কতটা চিন্তা করবে, তোমার জীবনটা আসলেই টেনশনের মধ্যে দিয়ে যাবে কিনা, বিশ্বাস করো এগুলো সমস্ত কিছু তোমার উপরে নির্ভর করছে। আর যদি তুমি বলো যে জীবনের সমস্যা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, যদি তুমি বলো যে একজন মানুষের জীবনের সমস্যা তাকে অনেক বেশি টেনশনে থাকতে বাধ্য করে, তাহলে বিশ্বাস করো তুমি একটি ভ্রান্ত ধারণার মধ্যে আছো। কারণ শুধুমাত্র তোমার জীবনে সমস্যা আছে এমনটা কিন্তু নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের স্থান থেকে সুখী নয়, খুশি নয়। একজন বেকার ছেলে চাকরি পাওয়ার জন্য ব্যস্ত, যে চাকরিতে আছে সে চাকরি ছাড়ার জন্য ব্যস্ত, অবিবাহিতরা বিবাহ করার জন্য ব্যস্ত, আর বিবাহিতরা এমন জীবন ছাড়ার জন্য ব্যস্ত। তুমি যদি সেই দৃষ্টিতে দেখো তাহলে পৃথিবীর কেউই সুখী নয়, এই পৃথিবীর কারো জীবনেই শান্তি নেই। সমস্যা তো থাকবে, সমস্যাই তো এমন একটা জিনিস যেটা একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষের মধ্যে পার্থক্য বুঝতে অনেক বেশি সাহায্য করে। যার জীবনে কোনো সমস্যা নেই সে তো জীবিত থেকেও মৃত, কারণ সমস্যাহীন জীবন শুধুমাত্র তো মৃত ব্যক্তির হতে পারে। একজন জীবিত ব্যক্তির জীবনে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। তোমার জীবনে সমস্যা আছে মানে এর সমাধানও আছে। তোমার পজিটিভ থিঙ্কিং, তোমার পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে সেই সমাধানের দিকে নিয়ে যাবে। তাই সর্বদা নিজের চিন্তা ভাবনার উপরে কন্ট্রোল আনার চেষ্টা করো। কাদের সাথে মিশছো, কাদের সাথে চলাফেরা করছো, তাদের চিন্তা ভাবনা কেমন, তারা কেমনটা ভাবে, এগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা তুমি কি জানো কারা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি? এই পৃথিবীতে কারা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী? কোন এক মহান ব্যক্তি বলেছিলেন, ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতার অধিকারী। যারা কঠিন সময়ে ধৈর্য ধরতে পারে তারা সকল সমস্যার সমাধান জানে। কারণ সমস্যা যাই হোক না কেন, ধৈর্যের থেকে বড় কোনো সমাধান নেই। এই পৃথিবীতে তারা তত বেশি সফল যারা যত বেশি ধৈর্য ধরতে পারে, যারা যত বেশি ধৈর্য ধরার ক্ষমতা রাখে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য এর থেকে সহজ কোনো পদ্ধতি নেই। মানব জীবন কখনো একই সরল রেখায় চলতে পারে না, মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। আপস ডাউন তো জীবনেরই একটা অংশ। যখন আপস আসে, যখন মানুষের জীবনটা ভালো কাটে, তখন তো কোনো অভিযোগ থাকে না। আর যখন ডাউন আসে তখন ধৈর্যের কোনো বিকল্প হয় না। তখন যারা ধৈর্য ধরতে পারে তারা কখনো হতাশ হয় না। তোমার কি মনে হয় না যে হতাশা যদি কোনো সমস্যার সমাধান হতো তাহলে তোমার জীবনে কোনো সমস্যার সমাধানের বাকি থাকতো না? তোমার কি মনে হয় না যে টেনশন যদি কোনো সমস্যার সমাধান হতো তাহলে তোমার জীবনের কোনো সমস্যার সমাধানের বাকি থাকতো না? যেন সুখ এবং ধৈর্যের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব আছে। ধৈর্যের পিছু পিছু সুখও ছোটে। কোনো ব্যক্তি যদি ধৈর্যশীল হয় তাহলে সে সুখীও হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো তোমাকে বলি, একটু ধৈর্য ধরতে হবে, একটু তো ধৈর্য ধরো। বিশ্বাস করো সময় পরিবর্তনশীল, এই সময়টাও পরিবর্তন হয়ে যেতে বাধ্য। এত বেশি হতাশ হও না, এত বেশি দুঃখ নিও না, এত বেশি মন খারাপ করো না। আমি জানি মানুষের এটা মানতে অসুবিধা হয় যে খারাপ সময় জীবনেরই একটা অংশ। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময়ও আসবে, আর এটা বাস্তব। কিন্তু তার সাথে এটাও বাস্তব যে যেমন ভাবে খারাপ সময়টা এসেছে ঠিক তেমন ভাবে এটা বিদায়ও নেবে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কোনো কিছুই সারা জীবন থাকবে না। তোমার কি মনে হয় তোমার দুঃখগুলো সারা জীবন থাকবে? আর যেখানে মানুষ চিরস্থায়ী নয় সেখানে মানুষের সমস্যা কিভাবে চিরস্থায়ী হবে? কখনোই এটা ভুলে যেও না যে সময়ের সাথে সাথে শুধুমাত্র পরিস্থিতি নয়, বরং মানুষের জীবনও পাল্টে যায়। তোমার জীবনটা পাল্টে যেতে বেশি সময় লাগবে না যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি ধৈর্য ধরতে পারো, যদি তুমি মানসিকভাবে শক্তিশালী হতে পারো। তোমার কাছে অনুরোধ করবো নিজের প্রতি বিশ্বাস রাখো। যখন কোনো ব্যক্তির বিশ্বাসটা নিজের উপরে থাকে তখন জীবন নিয়ে তার যে ভয় সেটা অনেকাংশেই কমে যায়। নিজের প্রতি বিশ্বাস রাখো এই কারণে, কারণ সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো ত্রুটি থাকতে পারে না। যেন আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার চেয়ে অধিক কিছু চাপিয়ে দেন না যেটা সে টানতে পারবে না। আর এই বাক্যটা কেন বলি জানো?
কারণ এটা প্রমাণ দেয় যে তুমি কতটা ক্ষমতার অধিকারী। এটা প্রমাণ দেয় তোমার জীবনের সমস্যা থেকে তোমার ক্ষমতা কতটা বেশি। তোমাকে আবারও বলছি, ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতার অধিকারী। একটু নিজেকে চেনার চেষ্টা করো, নিজের ক্ষমতা সম্বন্ধে জানার চেষ্টা করো, কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো, নিজেকে নিয়ে একটু ভাবো, নিজের সমস্যাগুলোর থেকে নিজের সমাধানের উপরে গুরুত্ব আরোপ করো, নিজের সময়গুলোকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। একটা কথা মনে রেখো, শুধুমাত্র সময় বদলায় না, সময়ের সাথে সাথে মানুষের জীবনও বদলায়। সমস্ত কিছু তো সময়ের খেলা, সমস্ত কিছু তো পরিস্থিতির খেলা। পাল্টে যাবে, সমস্ত কিছু পাল্টে যাবে। তুমি যেমনটা চাও ঠিক তেমনই হবে, হয়তো তার থেকেও বেশি কিছু হবে, তার থেকেও ভালো কিছু হবে। একটু তো ধৈর্য ধরো, একটু তো অপেক্ষা করো, একটু তো সৃষ্টিকর্তার দিকে তাকাও, একটু তো উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। আজ তোমাকে নিয়ে মানুষ হাসছে, হাসুক, তাতে কোনো যায় আসে না। আজ তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, করুক, তাতে কোনো যায় আসে না। তখনই যায় আসবে যখন তুমি সেগুলো নিজের গায়ে মাখবে। আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি, সময়ের সাথে মানুষের জীবন পাল্টে যেতে দেখেছি। অনেক গরিবকে ধনী হতেও দেখেছি, আবার অনেক ধনীকে গরিব হতেও দেখেছি। সুখের ঘরে দুঃখ আসতেও দেখেছি এবং দুঃখের ঘরে সুখ আসতেও দেখেছি। পরিস্থিতির সাপেক্ষে মানুষের রূপ পাল্টাতে দেখেছি। এই ছোট্ট জীবনে অনেক কিছুর সাক্ষী হয়েছি, তাই তো তোমাকে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী। তোমার জীবন পাল্টে গেলে মানুষের তোমার প্রতি ধারণাও পাল্টে যাবে। তোমার জীবন পাল্টে গেলে অবহেলা করা মানুষগুলোও ভালোবাসতে শুরু করবে। তাই অনুরোধ করব, একটু ধৈর্য ধরো। নিঃসন্দেহে এই সময়টা পরিবর্তনশীল। অনেক দুঃখী মানুষের জীবনে সুখ ফিরে আসতে দেখেছি। হ্যাঁ, আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি। ধৈর্যশীল ব্যক্তিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত হতে দেখেছি। অনেক অহংকারের পতন দেখেছি, অনেক ধৈর্যের বিজয় দেখেছি। আর সেই অভিজ্ঞতা থেকেই তোমাকে বলছি, ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতার অধিকারী।